আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ। ক্যামেরার সামনে কথা বলার মতো অভ্যাস আমার নাই, তারপরও একটা বিষয় নিয়ে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। সমাজে যখন কোনো অন্যায় অবিচার সমাজে হয়, সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ না করেন, প্রতিরোধ করে না তোলেন, তাহলে ধরে নেওয়া যায় যে সেই অন্যায়কে আপনিও প্রশ্রয় দিচ্ছেন এবং কি আপনিও সমর্থন করছেন। এ ধরনেরই একটা নগণ্যতম, এটাকে নগণ্য জঘন্য সকল ধরনের খারাপ ভাষা দিয়ে বোঝানো যায় যে বেশ কিছুদিন যাবৎ ইসলামের শত্রু যারা আছে তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে ইসলামকে বিভিন্নভাবে হেয় করার জন্য, ছোট করার জন্য। বেশ কিছুদিন যাবতেই দেশে ট্রান্সজেন্ডার নিয়ে ব্যাপক পরিমাণ এই আলাপ আলোচনা চলতেছে এবং কি এটা একটা বর্তমান সময়ের সবচেয়ে সমালোচিত একটা এজেন্ডা। দেখেন, ট্রান্সজেন্ডার নিয়ে এত আলাপ আলোচনা এবং কি চারিদিকে যে একটা জাগরণ শুরু হয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশের নির্মাতা যারা আছে, নাটক নির্মাতা, তারা কিন্তু কিছুদিন আগেই একটি নাটক মুক্তি দিয়েছে ইউটিউব চ্যানেলে এবং কি বিভিন্ন প্ল্যাটফর্মে। রূপান্তর নাটকের নামটি হচ্ছে রূপান্তর। এখানে যারা অভিনয় করছে, যারা স্পন্সর করছে, যারা নাটক পরিচালিত করছে, বেশিরভাগই হচ্ছে যে সবাই মুসলমান। মুসলমান হয়েও তারা কিভাবে এত জঘন্যতম একটা দৃশ্যকে সমাজে সাধারণ মানুষের মাঝে তুলে ধরে, জানি না তাদের কি উদ্দেশ্য। তবে নাটকটি দেখার পরে আমরা যতটুকু বুঝলাম যে এই নাটকটি করা হয়েছে ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য, যেটা কোরআনে আল্লাহ তাআলা সরাসরি এটাকে নিষিদ্ধ করছে এবং কি কঠিনতম ভাষায় বলছে। এই ধরনের একটি নাটক একটা মুসলিম সমাজে, মুসলমান দেশে কিভাবে মুক্তি পায়, এটা একমাত্র আল্লাহ মাহফুজ জানে। তারপরেও আমরা যারা মুসলমান আছি, সাধারণ মুসলমান আছি, আমাদের হয়তো বেশি কিছু করার নাই। তারা অনেক তথ্যশীল, অনেক শক্তি তাদের সাথে আছে, আমাদের সাথে হয়তো শক্তি নাই বা আমাদের কাছে টাকা নাই, কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, সেটা হচ্ছে তাদেরকে বয়কট করা। আমরা যদি এই নাটককে যারা অভিনয় করছে, যারা পরিচালিত করছে, যারা স্পন্সর করছে, তাদেরকে যদি আমরা বয়কট করি, আমার মনে হয় এই বয়কটের মাধ্যমে কিন্তু তাদের উচিত একটা জবাব দেওয়া যাবে। আমি সকলের কাছে অনুরোধ করব, যারা আমরা সচেতন নাগরিক আছি, সবাই যেন এই নাটকটি বয়কট করেন এবং কি যারা এই নাটকের সাথে সম্পৃক্ত আছে তাদেরকেও বয়কট করতে হবে। বয়কটের মাধ্যমে তাদেরকে উচিত জবাব দিতে হবে। তাদেরকে অন্তত এতটুকু বুঝাতে হবে যে আমরা মুসলমান, আমরা ইসলামের পক্ষে আছি। তোমরা যারা ইসলামের বিপক্ষে কাজ করো, তোমাদেরকে আমরা কি করতে পারি সেটা বয়কটের মাধ্যমে তাদেরকে বুঝাতে হবে। এই সকলের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা নিজের জন্য বাঁচবো, দেশের জন্য বাঁচবো, আমরা আমাদের প্রিয় ধর্ম ইসলামের জন্য বাঁচবো। যারা ইসলামের ক্ষতি করে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তাদেরকে কঠিনতম শাস্তি যেভাবে দেওয়া যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখা। সবাই চেষ্টা করবেন, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবেন। প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমেই তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।